হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলা আজকে দুজনে মিলে একটু চা খেয়ে নিলাম, সাথে একটু মুড়ি চানাচুরও নিয়ে নিয়েছি। আর চাটা খাওয়া হয়ে গেলে দেখো রান্নাঘরে রান্নার জন্য চলে এসেছি। কি রান্না করব দেখে হয়তো বুঝতে পারছো। তো চলো সব কিছু গুছিয়ে তো তোমাদেরকে দেখাই আমি কিভাবে কি রান্না করছি। এই কচুটা না আমি কাল বাজার থেকে নিয়ে এসেছি। কচুটা হয়তো খুব ভালো হবে, কারণ কাটার টাইমে না একটু হাত চুলকায়নি। তো আমি কচুটাকে সেদ্ধ বসিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে নেব, যেহেতু কচু থেকে অনেক জল বেরোবে। সেদ্ধ হওয়ার টাইমে না তাও আমি একটু লেবুর রস দিয়ে নিলাম, কারণ যদি গলা চিটমিট করে খেতে পারবো না। কচু তো খেতে ভালো লাগে, কিন্তু এই গলা ধরার ভয়ে কিন্তু অনেক সময় খেতে ইচ্ছা করে না। তারপরে দেখো আমি মাছের ঝোলের জন্য মাছটা ভেজে নিয়েছি, আর ফোড়নে দিয়েছি জিরে। আলু দিয়ে মাছের ঝোল করব। আলু ছাড়া মাছের ঝোল আমার একদম ভালো লাগে না। তো সবজি দিয়ে করলেও আলু কিন্তু দেবই। আর আজকে মাছের ঝোলটাতে বেশি একটা মশলা কিছুই দিইনি। তো ঝোলটাকে ফুটতে দিয়ে আমি ওদিকে কচুর জন্য নারকেলটা কুড়িয়ে নেব। আজকে কচুর মধ্যে নারকেল কোড়া দেব। নারকেলটাও বেশ ভালো রস ছিল, মানে শুকনো টাইপের না। ভেবেছিলাম কেমন কি হবে, নিয়ে তো যাচ্ছে। তো কচু রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে মাছের ঝোলটা হয়ে গেলে কচু রান্নাটা বসিয়ে দেবো। আর মাছের ঝোলটা নামানোর আগে ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম। রেডি হয়ে গেল আমার আলু দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল। কালারটা কেমন হয়েছে বলো তো। এরপর আমি কচুর জন্য দেখো চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছের আষ্টে গন্ধর জন্য আমি একটু লেবু দিয়ে চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছিলাম। তো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি, তার সাথে একটু রসুন কুচি, একটা নারকেল কোড়া আর একটু চিনি দিয়ে তারপরে দিয়ে দেবো চিংড়ি আর কচুটা। তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও।